নমস্কার বন্ধুরা, চন্দ্রা ভিলেজ কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পুঁই চিংড়ি আর পাট শাক ভাজা। আর আমি আর ঠাকুমা এখন পাট শাক তুলতে যাব মাঠে। আমাদের বাড়ি থেকে পাট জমিটা অনেক দূরে, তাই আমরা আগে পাট শাকটা তুলে নিয়ে চলে আসবো। চলো সামনে। পাট জমিতে চলে এসেছি পাট শাক তোলার জন্য। দেখুন পাট বাড়িটা। ঠাকুমা শাক তুলতে শুরু করে দিয়েছে। এই শাকগুলো নরম আছে, সাইডগুলো অনেক বড় হয়ে গেছে, সেখানে তোলা যাবে না, এখানে তুলে নেবো পাট শাক। এই পাট গাছগুলো অনেক বড় হবে, এখন এগুলো ছোট ছোট আছে, তাই এখানে থেকে পাট শাকটা তুলে নেব। সাইডের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ঠাকুমা পছন্দ করে শাক তুলতে শুরু করে দিয়েছে। খাওয়া দিয়ে দেওয়া দিয়ে ঠাকুমা এক্ষুনির মধ্যে অনেকগুলো শাক তুলে নিয়েছে। এটা শাক তোলা হয়ে গেছে, 1 টাকা হলেই হয়ে যাবে, আর তুলবো না, চলে যাবো। বন্ধুরা, এটা খাল, এটা বর্ষাতে বন্যায় প্রচুর মাছ হয় এখানে। এখানে বন্যায় সব ডুবে যায়, প্রচুর বন্যা হয় এখানে। এখানে প্রচুর মাছ হয়, বন্যার মাছ। এই খালে অনেক ছোট ছোট অনেক রকমের মাছ, কাঁকড়া সব হয়। বন্ধুরা, আমাদের গ্রামে কিন্তু এখনো মাটির রাস্তা আছে। বর্ষাকালে প্রচুর কাদা হয় মাটির রাস্তায়। বন্ধুরা, মাঠ থেকে পাট শাক নিয়ে চলে এসেছি। পাট শাকটা ঢেলে নেব। বন্ধুরা, পুঁই চিংড়ি বানানোর জন্য এখানে একদম দেশি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর পুঁই রাঁধছে, পুঁই ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন। ঠাকুমা এখন পাট শাকটা বেছে নেবে, আমি মাছগুলো বেছে নেব। মনে করে আমি ভুলে গেছি সব। বন্ধুরা, একদম দেশি চিংড়ি মাছ, মাছগুলো আমি বেছে নেব। শুধু খোসাটা ছাড়িয়ে ফেলে দেবো।
না দেবো চিংড়ি মাছটা বেছে নিচ্ছে, আমি পাট শাকটা বেছে নিচ্ছি, আই জমিয়ে রান্না হবে। একদম টাটকা নদীর চিংড়ি মাছ, দেশি চিংড়ি। পাট শাকের এই মাছগুলো ফেলে দিতে হবে, নাহলে এগুলো শরীর খারাপ হবে খেলে। দেখুন বন্ধুরা, মাছগুলো বেছে নিয়েছি, মাছগুলো এবারে ধুয়ে নেব। বন্ধুরা, মাছটা ধোয়া হয়ে গেছে, মাছটাতে নুন হলুদ মাখিয়ে একটু জলটা ঝরিয়ে নেব। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। মাছের জলটা ঝরে যায় তখনকে আমি সবজিগুলো কেটে নেব। ঠাকুমা পাট শাক বাচ্ছে, দুষ্টুও আছে। খাড়াগুলোকে দু ফালি করে দিব। ওদিকে দেখিয়ে বলা, ঠাকুমা একটু লজ্জা পাচ্ছে বলতে। বন্ধুরা সব ভালো আছে? ঠাকুমাকে অনেক কষ্টই পাওয়া গেছে, ঠাকুমা আসতে চাইছিল না। ঠাকুমার দাদিকে খুব ভালোবাসে। দাদু আজকে আসেনি, অন্য একদিন দিয়েছে, আপনাদেরকে দেখাবো। দুষ্ট শাক বাচ্ছি, ভালো করে বাস। আমার শাক বাসা হয়ে গেল, আমার সবজিটা কাটা হয়ে গেছে। ডাটাটা কাটা হয়ে গেছে, কুমড়োটা কেটে নেবো। কুমড়োটা ডুমো ডুমো করে কাটতে হবে। মিষ্টি কুমড়ো। এইভাবে কেটে নেবো কুমড়োটা। হয়ে গেছে শাক বাছা। ঠাকুমা বাকি সবজিগুলো কেটে নেবে, আমি শাকটা ততক্ষণ ধুয়ে নিয়ে চলে আসি। ঠাকুমা তুমি এগুলো কেটে নাও। আলুটা ডুমা ডুমা করে কেটে নেব। আজকে জমিয়ে রান্না হবে চিংড়ি মাছ, পুঁই শাক, কুমড়া, আলু, বেগুন। আলুটা কাটা হয়ে গেছে, এবার বেগুনটা ছোটো ছোটো করে কেটে নেব। বন্ধুরা, শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। বন্ধুরা, পুঁই চিংড়ি বানানোর জন্য এখানে হলুদ গুঁড়ো, চিনি, 5 ফোড়ন, লঙ্কা গুঁড়ো, লবণ, পেঁয়াজ, সরষের তেল, শুকনো লঙ্কা, রসুন। রসুনটা ঠাকুমাকে ছাড়াতে দিয়ে দেবো। রসুনটা পেঁয়াজটা ঠাকুমা কুচিয়ে নাও, আর রসুনটা ছাড়িয়ে দেবো। আমি তখন একটু মাছগুলো ভেজে নেবো। তেলটা একটু গরম হলে মাছগুলো ভেজে নেবো। কেটে দিবে না।
গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। কাটতে হবে না। এটাকে ফুটিয়ে দাও, রসুনটা কেটে নেবো। আমার ছিল না। রাখ। রসুনটা একটু হালকা করে বেটে নিলেই হবে। রসুনটা বাটা হয়ে গেছে। চাল ভাজার জন্য চিনি সুবিধা করবো কিছু না। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবে। পেঁয়াজটা কেটে দেওয়ার সময় বন্ধুরা, মাছের তেলেই আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এটা ভাজা হয়ে গেছে, রসুন বাটাটা দিয়ে দেবো। পাট শাক ভাজার জন্য রসুনটা ছাড়ানো হচ্ছে। এটা একটু ভাজা হয়ে গেছে, এবারে সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি প্রথমে আলু, কুমড়ো এগুলো আগে দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে আগে ভেজে নিতে হবে। অল্প করে লবণ দিয়ে দেবো। এগুলো একটু বন্ধু, এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। এবারে জল দেবো। বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দেবো, সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেলে। বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখে তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, জলটাও বেরিয়েছে। একটু নেড়ে নেব। ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছে তরকারি। একটু ফুটে গেল, একটু ফুটে যাও।
এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবারে একটু চিনি দিয়ে দেবো, অল্প করে একটু চিনি দিয়ে দেবো। আপনারা মিষ্টি খেতে ভালোবাসলে চিনি দেবেন, নাহলে চিনি না দিলেও হবে। চিনি দিয়ে একটু নেড়ে নেবো। জলটা একটু শুকিয়ে এলে নামিয়ে নেব। বন্ধুরা একটু ফুটে গেছে, একটু ফুটে উঠলে নামিয়ে নেব। একটু মাখা মাখা হয়ে যাবে এটা। দেখেছো বন্ধুরা, মাখা মাখা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ঢেলে নেব। রেডি হয়ে গেছে চিংড়ি মুই। চিংড়ি পুই হয়ে গেছে, দেখুন বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, শাকটা এবারে ভেজে নেব। শাকগুলো দিয়ে দেবো কড়াই। বন্ধুরা এই শাক ভাজাটা কিন্তু খুব ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। লবণ দিয়ে দেবো। এই শাকটা কিন্তু সবসময় পাওয়া যায় না, এই সময়টাই হয়, বর্ষার সময় শাকটা পাওয়া যায়। শাকটা হয়ে গেছে। শাক ভাজার জন্য সরষের তেল, গোটা লঙ্কা, রসুন, তেলটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা ছিল, লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে রসুনটা দিয়ে দেবো। কিন্তু লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে দেবো। রসুনটা হালকা করে ভেজে শাকগুলো মিশিয়ে দেবো। শাক ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার আমি ঠাকুমা দুষ্টু করে খাবো। বল আজ খুব ভালো রান্না হয়েছে, জমিয়ে খাওয়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা শাক ভাজাটা খেতে ভীষণ ভালো, শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আজ রান্নাটা খুব ভালো হয়েছে, জমিয়ে খাওয়া হচ্ছে। বন্ধুরা নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।